আমরা ছোট থাকতে ভাবি যে বহুত ড্রিম পুরা করবো, বড় হয় বহুত কিছু করবো, কিন্তু লাহালে যখন বয়স বাড়ে না তখন কি হয় আমার ড্রিমটা ছোট হয়ে যায়। কিন্তু ইন্ডিয়ার মধ্যে তোমার যতটি মানুষ আছে, যতটি মানে পপুলেশন আছে, তার থেকে জবের সংখ্যা বহুতই কম। যদি হর বছর যদি 1 লাখ মানুষ গ্রাজুয়েট পাস করে, তাহলে কিন্তু তোমার আসলে তোমার 20 থেকে 25,000 মানুষেরই করে মানে জব বাইরে জবের সম্ভাবনা থাকে। হিসেবে বেশিরভাগ মানুষ তোমার যারা নাকি এমপ্লয়মেন্ট থেকে বেশি আনএমপ্লয়মেন্টের বেশি শিকার হয়ে থাকে। তারপর তোমার বেশিরভাগ হয়ে থাকে যে অলরেডি মানে ক্যাপাবল আছে, মানে যারা অলরেডি কাম করতেছে মার্কেটে 15-20,000 জব করতেছে, অলরেডি মানে মাসে 15-20,000 ইনকাম করতেছে, তার কোনো এতান্টি ক্যাপাবল আছে তারা যে তারা মাসে 70-80,000 1 লাখ কামাই হবো। কিন্তু একটা অবস্থা নাই কে হলো প্ল্যাটফর্ম, তার কাছে একটা ভালো কাম নাই কে যে তারা যে মেহনত করতেছে এই মেহনতের কামে খারে ভালো একটা প্ল্যাটফর্মে যদি কাম করবো কামাই করবো। মানে কদিন আগে আমার একটি এলো মানে একটা জবের নিকে অ্যাপ্লাই সেলার সামনে খুব ভরপুর মানুষ গেছে। তোমার হচ্ছে পিওনের জবের নিকে মানে 10,000 সিটের নিকে 93,000 মানুষে অ্যাপ্লাই করছে একটা জবের নিকে। মানে বাবার স্যার 93,000 এর মধ্যে বেশিরভাগ আছে 30-40,000 মানুষ এমন আছে তারা গ্রাজুয়েট, তোমার পিএইচডি হোল্ডার, মানে তারা যেন নাকি যে জবের নিয়ে নেই মাত্র 5 পাস বা 6 পাস হইলে হয়ে জায়গা, মানে মেট্রিক পাস হইলে হয়ে জায়গা, কিন্তু এই জবের নিকে তোমার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এর নামে সে অ্যাপ্লাই করছে। তার মানে কি জানো, তার মানে ইন্ডিয়ার মধ্যে আনএমপ্লয়মেন্ট থেকে জাদা আন্ডার এমপ্লয়েড জাদা মানে বেশি। কেন কারণ অলরেডি যে জায়গায় নেই তোমার মানুষের কাম ভালো লেখাপড়া করে ভালো জবের দিকে একটা যে হয় তো লাগাই লেখাপড়া করলাম, এত লাগাই লেখাপড়া করলে ভালো একটা জব পাবো বা ভালো একটা চাকরি পাবো। সেই জন্য কিন্তু ভালো করে লেখাপড়া করে লাস্টে যখন করতে করতে করে এই মানে আশাবাদী মানুষ বেশি হয়ে থাকে আর জবের সংখ্যা থাকে। ওই যে মনে করে না যে একটা আনার সবই মার, মানে একটা আনারস 100 মানুষ খাবার নিয়ে হেবা হয়ে গেছে গায়ের কথাটা মানে মার্কেটে তো তৈরি। কিন্তু আঙ্গ এরিয়ার মধ্যে একটা এমন মাইন্ডসেট ও নাই কেউ এমন কাম স্টার্ট নাই যেমন নাকি হেন মানুষের যে এই দুর্দশা মানে মানুষের যে আনএমপ্লয়মেন্ট যেটা বাড়তেছে এটা খতম হওয়ার কোনো লাইন নেই। এর অবস্থা কিনে লাইন নাই, কারণ খতম হতো হনি মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়। মানুষের একটাই যে যদি ভালো ধনী অন্যকে যদি পয়সা কামান নাগে তাহলে পয়সা কামান নাগবে, আর যদি পয়সা কামান নাগে যদি পয়সা ছাড়া তার দুনিয়া সম্ভব নাই, দুনিয়ার রাস্তায় নাকি। আর পয়সা কামানোর রাস্তা একটাই বুঝি, হয়তো বিজনেস হয়তো জব। আর বিজনেস মানে বুঝি আমরা 10-20 লাখ 30 লাখ ইনভেস্ট করে নেবো, দোকানদার নাগবো, কে বাড়াই খরচ নেবো। আর জব মানে আমরা কি বুঝতেছি, জব মানে আঙ্গুলে একটা অবস্থা শিখাইতেছে যে যদি দুনিয়ার নাকি দুইটা পয়সা কামান নাকি তাহলে জব করার নাকবো, তাছাড়া কোনো রাস্তা নাকি নইলে বিজনেস করে নেবো। বিজনেস করবার টেহার দরকার আছে, ওভারটাইম সবার কাছে নাকি। তো এনোতে কি হয় যে বেশিরভাগ যারা 12 পাস করে যারা গ্রাজুয়েট পাস করে তারপর একটা যদি ভালো মার্কেট পাস করে তাহলে বহু টাকা ইনভেস্ট করে 20-25 লাখ টাকা করে কত নিয়ে মনে দেখছি মাড়ি বেশি প্ল্যান করায়, তাই ডাক্তারি করে ইঞ্জিনিয়ারিং পড়াটা করে। আর এমনি করানোর পরে যখন জব হয় না দুর্দশা, তখন তার প্রাইভেট জব করার উপায় নেই, সেটা 15-20 হাজার লেগে দেখা। আর বাবু একজন যদি 15-20 হাজার টাকা তার মান্থলি ইনকাম করে, তার যে ড্রিম আছে ড্রিম করে পুরো করবো অসম্ভব। কারণ মানুষে দুইটা বস্তু নিয়ে কাম করা হয়তো পয়সা কামার রাস্তা দুইটাই হারে, মানে রাস্তা কারণ দুইটাই হারে। একটা তোমার হয়তো ড্রিম পুরো করবার নিকে, নয়তো নিট পুরো করবার নিকে। অন নিট কি খাওয়া পিন্ডা যে বাড়ি ঘর চালানি, অন 15-20 হাজার কামাইলে নিটের মধ্যে মানুষ পড়ে থাকে। ড্রিমের নিয়ে কাম করলে বহুত টাকা দরকার হবে, দিনে বড় গাড়ি বাংলা দিনে ট্রাভেল কও লাইফ স্টাইল কও এনে। তো ওই তো যাওয়া গেলে মিনিমাম মান্থলি 1-1.5 লাখ ইনকাম করা লাগবো। অন 1-1.5 লাখ ইনকাম করে হয়তো পয়সাইতো আগে কেবাড়া নিজে কেবা করলে, কিন্তু মানুষে ফার্স্টে কি করে নিজের কিবা করে না, ফার্স্টে ভাবে যে জব করুম ভালোটা জব পাবো, ভালোটা পোস্টে জব পাবো, ওইটার পাশে ঘুরে সেইজনতে মানুষে লাস্টে ওইটাও হয় না। কিন্তু ধন্যবাদ যে কথা কই ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট থাকে যারা নাকি ভালো মার্কেট পাস করা হয় না, ভালো করে লেখাপড়া আগে বাড়া হয় না, তারা কি করে তাকে আছে অপশন নেই। কারণ কেনিকা ফ্যামিলিতে দুটো শিখাইছে ভালো মার্কেট পড়ালেখা করলে কিন্তু তুমি চাকরি পাবা, দুনিয়া হবা। আর 2 নম্বর তো আমার কাছে এত পয়সা অনেকে যে কেউ এত টাকা পয়সা অনেকে তোমার আমি বিজনেস সিস্টেম করে দিন বিজনেস খুলে দিব, সেই জন্য থেকে রাখবো। তোমার একটা অপশন আছে, তুমি বেলেগ জায়গায় প্রাইভেট জব করো না পার, সেটা কেউ ব্যাঙ্গালোর কেরালা কেউ বেলেগ জায়গায় হেরেছে হেনু যায় না প্রাইভেট জব করে নেবো 15-20 হাজারের মধ্যে আটকে থাকা নেবো। আর সেই দিতে পারে আপনার আন্ডার এমপ্লয়মেন্ট, মানে অলরেডি ক্যাপাবল আছে, অলরেডি হে 1-1.5 লাখ কামাই খাবো, কিন্তু হে যায় নাও লাস্টে বিদেশে যায় না, আসে বাইরে যায় না, কি করেন নাকি অলরেডি 15-20 হাজারের মধ্যে লাইফ আটকে পারেন নাকি।
এটাই সবচেয়ে মেন কারণ থেকে 90% না এই থেকে স্টুডেন্ট থেকে যারা অলরেডি ডিগ্রি নয় থাকে, ডিগ্রি নয় না কত মানুষে একটা প্রবলেম হয়ে থাকে যে ওহান কি করুন লাইফে অলরেডি 20-22 বছর 25 বছর হয়ে গেছে, লাইফের যেটা আগের যে রাস্তা থাকে গোল থাকে ওটা পার হয়ে হার না, ওটা করা হার না। আর তার নিকে বর্তমান যুগের যে কথা কই, বর্তমান যুগে সবচেয়ে ট্রেন্ডিং সবচেয়ে আগে বার আমাদের একটা বিজনেস আছে, একটা বস্তু আছে, সেটা হলো অনলাইন। অনলাইন কই না যে অনলাইনের মধ্যে বহুত ধরনের আছে। তুমি দেখো যারা যারা নাকি জব করতেছে তার থেকে 10 গুণা আগে আছে, যারা অনলাইন প্ল্যাটফর্মে যারা ইউটিউবার কো বড় বড় ইনফ্লুয়েন্সার কো তারা অলরেডি 10 গুণা আগে আছে। তারা কি নিয়ে গেছে? কারণ তারা সময়ের আগে আছে, সময়ের আগে যারা একটা কারণ যেটা আমরা 24 জনের সার্কেল আছি, আমরা 24 জনের সার্কেলে আছি, মানুষ কয় ঘন্টা কাম করা হয় নর্মালি একজন মানুষের 8 ঘন্টা, যে আরো মেহনত করবার চাই 12 ঘন্টা, যে আরো মেহনত করবার চাই 16 ঘন্টা। কিন্তু একজন মানুষের অসম্ভব যে তোমার এই কাম করবো, মানে 24 ঘন্টা কাম করাতে হবে না কেউ, কারণ এটা সিম্পল কথা, কেউ কোনো মানুষের জীবন 24 ঘন্টা কাম করা হারে না। আর তার একটাই কারণ যে 24 ঘন্টা কাম না করার কারণ খাওয়া পিতে সবকিছু আছে, অসম্ভব 24 ঘন্টাতে কোনো কাম মানুষে কাম করে হে পড়ে যাবো গা। কিন্তু যারা নাকি এই 24 ঘন্টা সার্কেলের বাইরে বেড়েছে, কেউ নিজে স্কিল দেয় আবার সোশ্যাল মিডিয়ার দ্বারায়, তারা নিশ্চয় এমনি মানুষের থেকে অনেক বেশি পয়সা কামায়। আর তুমি রিয়েল লাইফে দেখে আরো যারা দেখবা যে আমার সময় মানুষে বহুত রোলস রয়েস থার মানে যেটা ড্রিম কার থাকে অলরেডি 20-22 বছরে কিনে তারা, কিন্তু তারা কিনে কেবল করে তারা একটা বস্তুর উপরে কাম করে, সেটা দ্যাট ইজ টাইম লিভারেজ। মানে তাকে সময়টা আছে না, সময় বাড়ায়, তাকে সময়ে তাকে নিয়ে কাম করে, তাকে পয়সায় তাকে নিয়ে কাম করে। তারা একলা কাম করে না, তারা 24 ঘন্টার মধ্যে হতে পারে 24 ঘন্টার মধ্যে 500 ঘন্টা কাম করে। এটা বুঝবো তুমি টাইম কেমনি বাড়ায়, তার কারণ তাগর নিকে বহুত বড় একটা নেটওয়ার্কে কাম করে, বহুত বড় স্কেলে কাম করে, তাকে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কাম করে। সেই জন্য যারা অফলাইনে 8-9 ঘন্টা 10 ঘন্টা কাম করে তাগর থেকে তারা বহুত আগে জায়গা। কিন্তু এখন আমরা বেসিক্যালি আঙ্গ মাথায় একটাই বস্তু ঢুকাই যায় আঙ্গ মাইন্ডসেটে যে এই স্কিল শিখো, আমার ডিগ্রি নাও, এই ডিগ্রি নাও, এই ডিগ্রি নিলে এই চাকরি পাবা, এই ডিগ্রি নিলে এই জব পাবা। কিন্তু তারা না ডিগ্রির মধ্যে কম ফোকাস করে, তারা এটার মধ্যে ফোকাস করে যে আমার টাইমটা কোনভাবে বাড়ানো যাবো। কারণ তোমার ডিগ্রি তুমি মেলাটা নিলে, তুমি 10টা ডিগ্রি নিলে, 10টা ডিগ্রি নিলে এক লগে কি 10টা ডিগ্রির মধ্যে কাম মানে টাইম দিয়ে হবা। সবচেয়ে বড় কথা তুমি একজন মানুষের ভিতরে যত ট্যালেন্ট আছে, বহুত ট্যালেন্ট, বহুত ডিগ্রি, বহুত কিছু আছে, মানলাম একদম সব কিছু আছে, কিন্তু হে কি 24 ঘন্টা কাম করা হবো? 24 ঘন্টা দূরে কথা, হে 12 ঘন্টা কাম করা হবো না, মানলাম। কারণ 12 ঘন্টার মধ্যে কত ডিগ্রির মধ্যে কাম করবো? আর সবচেয়ে বড় কথা যে ডিগ্রি তো পাওয়া যায় না, চাকরি তো ডিগ্রিতে পাওয়া যায় না। তারপরে যে নাকি টাইমের মধ্যে কাম করছে, এক লাইনে মাস্টার হয়েছে, যে নাকি ইউটিউবার দেখাও, হে কি করছে টাইমের মধ্যে মাস্টার হয়েছে, হে কিন্তু ডিগ্রি একটাই তার, ইউটিউবে হে ভালো ভিডিও বানায় হারে, হে ইউটিউবে ভালো করে হারে, ওর একটা স্কিল, হে তো ডিগ্রি মধ্যে কাম করে, ওর একটা ডিগ্রি নিচ্ছে যে আমার এটা ডিগ্রি। তো হে কি করে হারে, হে তোমার ভিডিও বানায় হারে, হিন্দি পয়সা কামায়, হে বহুত বড় টিম বানায় হারে, মানে ম্যানেজমেন্ট টিম বানায় হারে, এডিটিং টিম বানায় হারে, তার টিমে তার নিয়ে কাম করে। তো টিমে অনেকে নিয়ে কাম করে, হে যেদিন মানে নেটওয়ার্ক বিল্ড করছে, যে পয়সা কামাইছে, সেই পয়সাতে আরো মানুষ হায়ার করে, মানুষের হায়ার করে, আরো মানুষের তার কাম করায়, যে না হে ভিডিও বানায়, এডিটিং এর শুরু করে পোস্টিং কও, যত কিছু কও সব কিছু মানুষের করায়। কেন হে মানুষের টাইম কিনে, অনেকজনে এডিটিং এর স্কিল শিখছে, তারা কিনবো, হায়ার করবো, একজনে থাম্বনেল বানানোর স্কিল শিখছে, তারা হায়ার করবো। তো হে কি করে মানুষের টাইম কিনে, হে মানুষের তার কাছে টাইম বেছে 8-9 ঘন্টা 10 ঘন্টা করে, আর হে কি করে যে ইউটিউবারটা হে করে নিজের মানুষের টাইমটা কিনে নিজের টাইমটা বাড়ায়, নিজে করে 8 ঘন্টা, মানুষের 8-8 ঘন্টা 10 জন কিনলো, 10 জন মানুষের যদি রাহে 8-8 ঘন্টা যদি তার আন্ডারে কাম করে, তাহলে কয় ঘন্টা একদিনে 80 ঘন্টা কাম হয়ে গেল তার আন্ডারে। তো একজন মানুষের নর্মাল যে কাম করে তার থেকে 10 গুণা বেশি একজন ইউটিউবার বা একজন এমনি মানুষে কামায়, ইনফ্লুয়েন্সারে বেশি পয়সা কামায়। আর এটা আমি এই কনসেপ্ট আমি পিছলে 2024 বুঝছিলাম যে যদি পয়সা কামান না তাহলে টাইম লিভারেজ কাম করবো, মানে টাইম ডে বাড়ান রাখবো আমার যে টাইম ডে। কারণ আমি অলরেডি তামিলনাড়ু কাম করছি, যেন তামিলনাড়ু জব করতাম, সেই জায়গায় আমি দেখছি 8 ঘন্টা হয় 12 ঘন্টা। আমি যেত এই 12 ঘন্টার মধ্যে আমি জান প্রাণ লাগাই দিলাম, যেতই মেহনত করলাম, একবারে নিজের 100% দিলাম। তাই কি আমার 12 ঘন্টার মধ্যে আমার যে একটা দিনে হাজিরা 500 টাকা করে, 500টাতে 600 হইতো হবো না? আমি জান প্রাণ লাগাই দিয়ে 16 ঘন্টা কাম করতাম, মানে 600 টাকা থেকে 800 বানাইলাম। তারপরে কি করলাম? তারপরে তো আমার অপশন নাই। কিন্তু একজন ইনফ্লুয়েন্সার যে অপারেটর থাকে আর যে টাইম লিভারেজের উপরে কাম করে,
তার জানা আছে যে আজকের দিনে আমার 100 ঘন্টা কামাবো, 80 ঘন্টা কামাবো, একদিনে 80 ঘন্টা 100 ঘন্টা যদি কাম হয় তার আন্ডারে, তাহলে কি হবো? তাহলে তার পয়সাটা নিশ্চয় যে নাকি 12 ঘন্টা 24 ঘন্টা কাম করবো, 12 ঘন্টা 16 ঘন্টা কাম করবো, তার থেকে বেশি হবো। তো যদি আমার আন্ডার যদি 100 জন মানুষ কাম করে, আমি যদি মানে যদি হায়ারিং করি, তাহলে কি হবো? আমার একটা সময় যদি কাম নাও করি, আমার টাইম মানে মানুষের টাইমে আমার কাম করবো, আমার মানি আমার নিয়ে কাম করবো, আমি পয়সা নিয়ে কাম করবো না, আমার মানে পয়সায় আমার নিয়ে কাম করবো। আর সেদিন থেকে তোমার যেটা থাকে না মানি সার্কেল, ওটা বাইরে যাবো। যেটা তোমার মানি রিটেশন থাকে না, এদের পয়সা ই থাকে, ওটা লাহালে বাইরে যাবো। আর সেই যদি দেখো না, দুনিয়ার মধ্যে 10% মানুষের কাছে দুনিয়ার 90% পয়সা থাকে। দুনিয়ার 10% মানুষের কাছে দুনিয়ার 90% পয়সা থাকে, আর দুনিয়ার 90% মানুষের কাছে 10% পয়সা থাকে। এটা একটাই কারণ যে 10% মানুষের কাছে 90% পয়সা থাকে না, তারা টাইম লিবারেসের উপরে কাম করে। আর যে দুনিয়ার 90% মানুষের কাছে মাত্র 10% পয়সা থাকে, তারা স্কিলের মধ্যে কাম করে, তারা খালি ইয়ের মধ্যে কাম করে, ডিগ্রির মধ্যে কাম করে। যে ডিগ্রি নাও, এটা শিখো, এটা শিখো, আতের কাম শিখো, ওটা শিখো। আরে যত আতের কাম, যত স্কিল, যত শিখতেছ, তোমার তো টাইম তো লিমিটেড না। এটা ভালো করে আমি একদম কপির মধ্যে ভালো করে দেখাই দিল যে টাইম আর স্কিল কেমন করে আসলে কাম করে, এটা আমি এখন ডিটেলসে দেখাই দিব একদম কপির মধ্যে, ঠিক আছে? সো অলরেডি টাইম লিভারেজ, তাহলে তোমার টাইম আর স্কিলের পার্থক্যটা বুঝলা, তাই না? তো মেন বস্তু যে আমরা যদি বাড়ান লাগে না, টাইম বেড়ে বাড়ান লাগবো। তোমার কাছে টাইম যত বাড়াবা না, তুমি তোমার স্কিল না হায়ার করা হবা। তুমি টাইম দিয়ে পারো, স্কিল হায়ার করাবা। আর তোমার স্কিল হায়ার করবা, তোমার পয়সা বেশি হবো। তুমি পয়সা বেশি হলে তুমি টাইম কিনা হবা, মানুষের টাইম। ওই যে আমরা যে হয় না, যে হয়তো তুমি নিজে টাইম লিভারেজ করো, নিজের টাইম বাড়াও, নইলে তুমি কেউ না কেউ টাইম জয়েন হও, যে মানুষের টাইম বাড়ানোর হেল্প করো। যেমন কি মানুষের জব করে, প্রাইভেট জব মানে কি? আমি যখন ব্যাঙ্গালোর জব করতাম 2024-এর শুরুতে, সেই টাইমে কিন্তু আমি গেলাম, একটা কন্ট্রাক্টর আছে, হে নিয়ে আমার জয়েন করাইলো তার আন্ডারে, তাই না? তার আন্ডারে 100 জন মানুষ কাম করে। তো হে কি করে, হে খালি সকালবেলা সবাই আগে জয়েন করে দিল, সব সাইন করলো, একজন মানুষের কাছ থেকে তার কমিশনে 50 টাকা করে। তো তার আন্ডারে 100 জন মানুষ কাম করে। তো 100 জন মানুষ যদি কাম করে, হ্যাঁ, তো 100 জন মানুষের কাছ থেকে যদি 50 টাকার কমিশন পায়, জয়েন করাইলো কন্ট্রাক্টর আমি কোম্পানির ভিতরে, তো একজনের মানুষের কাছে পাইতেছে হচ্ছে 50 টাকা করে, তাহলে 100 জন মানুষের কাছে কত হইতেছে? 5000 টাকা। কোনো কাম নাই, হার দিন কোনো কাম করতেছে না। আমি যখন দেখতাম, ও পুরো ঘোরাঘুরি করতো, গাড়ি কিনছে, পুরো গাড়ি এনজয় করতেছে, ফ্যামিলি নিয়ে এনজয় করতেছে। আমাকে এত পয়সা পায়, কোনো কাম তো করো না, খালি সেনাঙ্গ কোম্পানিতে জয়েন করে দিল। আর হে তার কাছে ইনকাম দিনে 5000 টাকা যাচ্ছে, আর দিন দিয়ে 5000 মাসে কত হয়? ক্যালকুলেট করো একবার, মাসে 1.5 লাখ টাকা হয়। তাহলে ভাবো, অন্য 100 জন মানুষ, 200 জন মানুষ ই করে। আর মানুষ তো, কারণ আমি আসায় মানুষ, আমরা তো আমরা এমন মানুষ যে খালি জব করো না, ব্যাঙ্গালোর যাও, তামিলনাড়ু যাও, কেরালা যাও। আমরা টাইম লিভারেজ বুঝতেছি না, আমরা বলছি যে যামু আর ইনকাম করবো। কিন্তু হালাকি আমরা যে ইনকাম করতেছি, আমি 1 লাখ আছি, মানে আমি 1 লাখ ইনকাম হবো। আমি যদি কাম করি পুরো জান প্রাণ দিয়ে, দিল দিয়ে মেহনত করলে, কিন্তু আমাকে সেই ইনকামটা লিমিটেড থাকবো, 500 থাকবো দিন। কিন্তু আমার যে বান্ধা ঢুকাইতেছে কোম্পানিতে, তারা ইনকাম করতো জানো, তার আন্ডারে 100 জন মানুষ কাম করে, 5000 টাকা দিন, মাসে 1.5 লাখ। 200 জন হয়ে যাবো খুব জলদি, 10,000 টাকা দিন, আর মাসে 3 লাখ। আর হেখানে কি করতেছে? কিচ্ছু করতে না, পুরো দিন ঘুরতেছে, এনজয় করতেছে, তার লাইফ হয়ে গেছে সেট। তাহলে হে করতে, হে টাইম লিভারেজ উপরে কাম করতেছে। হে নিজের যে টাইম আছে না, টাইমটা বাড়াইতেছে, মাত্র মানে টাইমটা বাড়াইতেছে। তুমি বলতেছো যে আমার তো দিনে 500 করে, তো তোমার হাজিরা দিন 500 করে না, তোমার যে ইনকাম আছে না, দিন 550 আছে, 50 টাকা কমিশন হে পাইতেছে, যে নাকি তোমার এনো জয়েন করাইছে, যে নাকি তোমার কোম্পানিতে ঢুকাই দিছে। এটা যে এই সিস্টেমটা যে একবার বুঝবো না, হে বুঝবো যে টাইম বাড়ানো কত ইম্পর্টেন্ট, টাইম বাড়ানো বহুত ইম্পর্টেন্ট। তো আমরা না খালি ভাগতেছি, আমরা সে দেখতেছি না আসলে লাইফে কি করে, আমরা গোল ভুলে যাচ্ছি, ড্রিম ভুলে যাচ্ছে। সেই জন্য যেন কয় না, দুনিয়ার মধ্যে মাত্র 3-4% মানুষই নিজের ড্রিম পুরা করা হারে, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে হারে। কে নিয়ে জানো? তাগো কন্ট্যাক্টে, তাগো আন্ডারে, তাগো আমরা কোম্পানিতে লাখ লাখ মানুষ কাম করতেছে। যেমন নাকি তুমি রিলায়েন্স, টাটা, বিল্ডা, তা তোমার অ্যাপল, যেটা বড় বড় কোম্পানি আছে, তুমি হিন্দা কোম্পানি দেখো, কোম্পানির মালিক ওটা দেখো। আর কোম্পানি কত হাজার মানুষ কাম করতেছে, কত ফ্র্যাঞ্চাইজি ওরা ইন্ডিয়ার মধ্যে পুরো ওয়ার্ল্ড এমন সরাই যাচ্ছে। তুমি MBA চায়ওয়ালা দেখো, তাহলে এখন তো বহুত জলদি একটা ভাইরাল হয়েছে, ডলি চায়ওয়ালা দেখো। ওরা কি করে?
রিলায়েন্স কোম্পানি খুলছে, দুনিয়া মানুষে কাম করা আছে, তার নেটওয়ার্ক বিল্ড হইতেছে, নেটওয়ার্ক বিল্ড হইতে পুরা ইন্ডিয়ার মধ্যে নেটওয়ার্ক গেছে একদম গলি। তো হর একটা গলিতে পয়সা গেছে, হর একটা মানুষের কাছ থেকে যদি 10 টাকা করে যায় ইন্ডিয়ার মধ্যে কত মানুষের দেখ, তো তারা কি মতো তারা নেটওয়ার্ক একটা পাইপলাইন পেয়েছে, যে পাইপলাইন থেকে নিয়ে আনলিমিটেড পয়সা হারা জন্মাবো, হারা জীবন আয় থাকবো, এটা নেটওয়ার্কের পাওয়ার। তো তারা না এখন হতে পারে এখন কোম্পানি মালিকের যদি 12 ফেল থাকে, মেট্রিক ফেল থাকে, কেউ হোস করবা যাবো, কেউ জিজ্ঞাবার যাবো তারে, কারণ হে ডিগ্রির মধ্যে কাম কর না, হে কাম করছে কি মধ্যে টাইম লিবারেশনের মধ্যে, টাইমটারে বাড়াইছে। আর যখন টাইমটারে একজন মানুষ এইটা যখন বুঝবো, এই গণিতটা যে বুঝবো না, আমরা তো স্কুলে শিখছি না A+B² এবার যে শিখছি মনে আছে, ওটা খালি স্কুলে কামে নাকি ডিগ্রির মধ্যে কামে নাই, কিন্তু রিয়েল লাইফে না তো মানি ম্যানেজমেন্ট, মানি বাজেটে ওটা কেমনে করে আহে, পাইপলাইন কেমনে হয়েছে, টাইম লিভারেজ কারা করে, এনে যে একবার বুঝবো না, তো হে অ্যাকচুয়ালি দুনিয়া মধ্যে রিয়েল অবশ্যই কামায়। আমি মানে এটা না, আমি যখন আমার বয়স 17 বছর সাল, আমি এই টাইমে বেঙ্গালোর ছিলাম, তামিলনাড়ু ছিলাম, সেই টাইমে তো এটা আমি দেখলাম যে আমরা যেহেতু মেহনত করতেছি, জান প্রান্তে মেহনত করতেছি, অল্ড ইনকাম করতেছি, হাত করে যেতেছে গা আঙ্গো 500 করে যেতেছে। আর যে আঙ্গো মানে কোম্পানিতে কন্ট্রাক্টারে কোম্পানি ঢোকাই দিল, হে দিনে ফ্ল্যাট খাইতেছে, ঘুরতেছে, এনজয় করতেছে, মানে তার লাইফ স্টাইল একদম সেট, এত মজার ফ্ল্যাট আছে, তার এত লাইফ স্টাইল, এটা কেন নিগে পরে বুঝলাম যে এটা হে টাইম মধ্যে কাম করছে, এটা আঙ্গো টাইম কিনছে, টাইম লিবারেশনের মধ্যে কাম করছে। আর আমরা কি করতেছি, আমরা মেশিন চালানো শিখতেছি, আমরা রাজমিস্ত্রি শিখতেছি, আমরা মানে আমি কোনো কামে খারাপ করতেছি না, কিন্তু আমরা কি করতেছি, আমরা স্কিলের মধ্যে ধ্যান দিয়েছি কোনো একটা মধ্যে। আর ওরা একটা মধ্যে মাস্টার হয়েছে, ওরা মাস্টার কে মধ্যে হয়েছে যে টাইম লিবারেশনের মধ্যে, ওরা টাইম লিবারেশ করার দাম ওরা যে কেউ হয়েস করবো, তুমি কি মেশিন চালা হারো, ওরা যে কেউ হয়েস করবো, তুমি কি ওল্ডিং মারা হারো না, ওরা শিখার দরকার নাই। যেমন কোনো কোম্পানি মালিক কেউ হয়েস করবো, তোমার সার্টিফিকেট দাও কত নাম্বার আছে, আর কেউ হয়েস কর না, কেন নিয়ে, কারণ হে না রিয়েল লাইফে টাইম লিবারেজ এতই করছে যে তারা কেউ হয়েস করার দমর হার না। আর হে নিজের টাইমটা এত বাড়াইছে, হে যদি 2-3 মাস গায়েব হয়ে যায়, তাও তার অ্যাকাউন্টে পয়সা যায় থাকবে আনলিমিটেড। আর এটা আমি পিছলে যখন আমি এটা বুঝছিলাম, তখন আমি 2024 মে মাস থেকে অনলাইনে বিজনেস শুরু করছি, বিজনেস শুরু করছি হে ব্র্যান্ডের সাথে, যে ব্র্যান্ডের নাকি পিছলে 47 বছর আগে টাইম লিবারেশনের উপরে কাম শুরু করছে। পিছলে 47 বছর আগে দুনিয়ার মধ্যে এমন একটা প্ল্যাটফর্ম স্টার্ট করছে আমেরিকা থেকে, যে প্ল্যাটফর্ম থেকে নিয়ে যারা নিজের দমে মেহনত করে কিছু করবার চায় তাগো নিয়ে ভালো, যারা ভালো একটা হেল্প পাওয়ার চায় তাগো নিয়ে ভালো, আর যারা নিহি এনে নিজের নাম বিল্ড করা চায়, নিজের নাম ব্র্যান্ড বানাবার চায়, নিজের বিজনেস বিল্ড করা চায় তাগো নিয়ে ভালো। আর এটার নাম হলো ফরএভার লিভিং প্রোডাক্টস। আর যখন থেকে আমি এটা ইন্ট্রোডিউস হয়েছি, পরে আমি এটার একটা অবস্থা বুঝছি যে এই বিজনেস সেম টু সেম টাইম লিবারেশনের উপরে কাম করে, ফরএভার টোটালি টাইম লিবারেশনে কাম করে। তোমার টাইমটারে কেমন করে তুমি 24 ঘন্টা যেটা একটা বাউন্ডারির মধ্যে আছি আমরা, যে 12 ঘন্টা কাম করবো, 16 ঘন্টা কাম করবো, তারপরে আমরা করে না, আর যদি না করে দিলে পয়সা হবো না। আমরা তো এটাই বুঝতেছি যে যদি আমরা 12 ঘন্টা কাম না করি একদিন, তাহলে সেদিনকার পয়সা আবো না, কারণ আমি ছাড়া আমার নিকে কেউ নাই, আমি যদি কাম না করি তাহলে পয়সা আবো না। এখন দেখো মানুষের বেমার আজার আছে, করবার আছে, কত কিছু আছে যেগুলো নিয়ে মানুষ কাম করা হারে না, স্বাভাবিক। আর একজন মানুষের ফুল অ্যাক্টিভ ভাবে কাম করা হারে, অ্যাক্টিভ ইনকাম কামায়ও, কত টাইম কাম করাবো, 40 বছর চুরি, 50 বছর চুরি, তারপরে কিন্তু পয়সা আবো না। যেদিন থেকে কাম বন্ধ করবো সেদিন থেকে পয়সা বন্ধ। আমরা যেন কাম করে দেখতেছি মার্কেটে, কিন্তু টাইম লিবারেজ এমনি না। টাইম লিবারেজে তুমি কাম করতেছ, তুমি আজকে ভালো যখন স্টার্ট করতেছ, তোমার নেটওয়ার্ক লালে বিল্ড হবো, তোমার নিকে মানুষের কাম করা শুরু করবো, যখন তোমার নিয়ে মানুষের কাম করা শুরু করবো, তখন তোমার টাইমটা কি বাড়বো না নাই? তুমি 8 ঘন্টা, তুমি 5 জন মানুষের 8 ঘন্টা হায়ার করলা, কয় ঘন্টা হইলো? 5 ঘন্টা 40 ঘন্টা হইলো একদিন তোমার কাম। আরো 10 জন হায়ার করলা, কয়জন হইলো তোমার? আরো ভালো, যখন তোমার আন্ডারে তোমার লোক 100 জন মানুষের কাম স্টার্ট কাম করতেছে, তো তোমার একদিনে 800 ঘন্টা কাম হইতেছে। তাহলে কে এখান পার্থক্য দেওয়া যে নাকি 1 লাখ কাম করতেছে ডেইলি 500 দিন দিকে, আর তুমি একদিনে 800 ঘন্টা কাম করতেছো, সেদিকে তুমি যে কাম না করো তাহলে তাও তোমার নিয়ে কাম হবো, কেন নিকে তোমার নিকে 800 ঘন্টা কাম হইতেছে। এটা না তুমি ইচ্ছা করো, যে এই লাইন আইসে হে ইচ্ছা করো তার টাইমটা কমে যাবে না, আর বাড়বো। তুমি যে 800 ঘন্টা কাম হইতেছে তোমার,
তোমার লাগালে মানুষ পাবো, তোমার টাইম পাবো, 200 মানুষ হবো 1600 ঘন্টা হয়ে যাবো, 1000 মানুষ হবো তো 8000 ঘন্টা দিন খাওয়াবো। তাহলে ভাবো 8000 ঘন্টা দিন তোমার কাম হয়, তাহলে তোমার ইনকামটা কি অটোমেটিক্যালি মাল্টিপ্লাই হবো, অটোমেটিক্যালি তোমার ইনকামটা বাড়বো। কারণ একটাই, তুমি টাইম লিভারেজে কাম করতেছো, তাই না? তো এবার করতে করতে লাহে লাহে যখন টাইমটা বাইরে যাবো, তোমার মানে সংখ্যা বাড়বো, তোমার রেসপেক্টও পারবো। কারণ এগুলো সবেই নিজের নিজের নিয়ে কাম করবো, কেউ তোমার নিয়ে কাম করবো না, কিন্তু ইনডাইরেক্টলি তোমার পাবো। তো এই নয় তোমার টাইম লিভারেজে কাম করবো। পরে এই আমি যে ব্র্যান্ডটা নিয়ে কাম করতেছি, এই ব্র্যান্ডটা বেচলে 47 বছরে স্যাম কাম করতেছে। আর পুরো দুনিয়ার মধ্যে 200+ দেশ আছে, আর 200+ দেশের মধ্যে তোমার অলরেডি 170টা দেশের মধ্যে পৌঁছে গেছে। তো এটা টোটালি 200টা দেশের মধ্যে 170টা দেশের মধ্যে অলরেডি রান করতেছে। আর এটা তোমার ইন্ডিয়ার মধ্যে 2000 সালে ইন্ডিয়ার মধ্যে আইসে, ইন্ডিয়ার মধ্যে আর অলরেডি ইন্ডিয়াও 25 বছর হয়েছে। তো হেডার যদি আমি কাজ করতেছি, তাহলে যদি যেটা নাকি অলরেডি 47 বছর মার্কেটে প্রুভ করছে, আর তোমার ইন্ডিয়ার মধ্যে 80 লাখ মানুষ অলরেডি এটার মধ্যে অ্যাক্টিভলি ভাবে কাম করতেছে। তো এত গ্লোবাল ভাবে ব্র্যান্ড হয়েছে, এত ভাবে চলতেছে একটা কারণেই, এটা হলো টাইম লিভারেজ। আর মানুষের যে টাইম লিভারেজ হয় সেটা ইনকাম বেশি হয়, সেই জন্য এসে বহুত জলদি মানুষের মিলিয়নার হইতেছে। মিলিয়নার তো মানুষ বুঝতে হয় যেটা নাকি বছরে 10 লাখ রুপি ইনকাম করে। এনো ইন্ডিয়ার মধ্যে টোটাল 4000 থেকে বেশি এনো মিলিয়নার হয়েছে আমলে কাম করে। তো সেই হিসেবে আমি সেই কনসেপ্টে হার পরে আমারও টাইম লিভারেজ হইতেছে। আর আমি পিছলে 1 বছরের মধ্যে আমার টাইম লিভারেজ হচ্ছে বহুত ভালো গ্রো করতেছে। আর একটা বস্তু কি যে বহুত মানে মজা হইতেছে, বহুত আগে বাড়তেছে সেই হিসেবে। তো আমরা একটা বস্তু বোঝা নেবো যে টাইম লিভারেজ তো ঠিক আছে, কাম করা লাগবো, স্কিলও লাগবো। কি স্কিল মানে একটা লাইনে তোমার মাস্টারও লাগবো। আমরা বহুত স্কিল বহুত ডিগ্রি ফায়দা নাই, কারণ বহুত স্কিল বহুত ডিগ্রি শিকার পর হইতে কইলাম না, তুমি টাইম যদি আমার তোমার টাইম না হিনতে আমরা একটা ফার্স্ট কোনো টাইম লিভারেজের উপরে কাম করে লাগবো। আর আমি ওই কনসেপ্টে টোটালি টাইম লিভারেজের উপরে কাম করে এই হিসেবে। যদি বুঝবার চাও, যদি ভালো ডিটেলস এটা বেশি কাম করা চাও, তাহলে তোমার ভালো হবো। কারণ তুমি টাইম লিভারেশন নিকে তোমার তো বুঝলা টাইম লিভারেজ কারক হয়। আর প্ল্যাটফর্ম যদি করা চাও, তাহলে ফরএভার লিভিং প্রোডাক্টস বেস্ট প্ল্যাটফর্ম তোমার নিকে। আর খাস করে তুমি যদি করো এটার মধ্যে বুঝা ডিটেলসে, তাহলে তুমি বহুত আগে যাবা, বহুত গ্রো করা হবা। আমি পার্সোনালি 1 বছর তো এক্সপিরিয়েন্স করতেছি, বহুত অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো অল দ্য বেস্ট। আমার মনে হয় সব ডিটেলসে বুঝতে ভালো করে টাইম লিভারেজের উপরে। তো আগে যেন আরো বুঝতে ভালো করে। ঠিক আছে, ওকে।